وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا একটু মোহব্বতের জবান খুলে দারাজ দিলে দরুদ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ও গো দুলাল ধরার বাদশাহ আপনি উম্মতের কান্ডার আপনার ভেতর দিলেন মাওলা রহমতের সব ভান্ডার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা একটি নজর দেখলে আপনায় দোজখ হারাম হয়ে যায় দেখবে যারা আপনায় নবীজি জান্নাত গাবে ঠিকানায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রোজ হাসরে আপনি বিনে তোরাইবার কে নাই আপনি বিনে মাওলার কাছে বাঁচাইবার উপায় নাই আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহব্বতের জবান গলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে হিজরি 1446 হিজরি সনের প্রথম মাসের প্রথম জুমায়, মাহে মুহররম মাসে প্রথম জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিকটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। জবান খুলে দারাজ দিলে মহব্বতে শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুল হুদা হাবিবে খোদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত शहनशाह रिसालत हुजूर अकरम नूर मुजस्सम हबीबुल्लाह खलीलुल्लाह नूरुल्लाह विल्द आदम सफ़ीउल्लाह बिशारत ईसा रूहुल्लाह मुहम्मद इब्न अब्दुल्लाह इब्न अब्दुल मुत्तलिब इब्न हाशिम इब्न अब्दुल मन्नाफ सकले जबान खुले दराज दिले मोहब्बते बड़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम हाजिरीन, আজকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমা। আমরা কতটা গাফেল, আল্লাহর দিন থেকে কতটুকু দূরে চলে গিয়েছি। আরবি হিজরি বর্ষের প্রথম জুমা, হিজরি সন কখন আসে কখন যায় বিষয়টাকে আমরা গুরুত্বই দেই না। এমনও গাফেল আছে যারা এখনো পর্যন্ত জানেও না। আছে না নাই? 31st নাইট ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ
কখন আসে কখন যায়, পহেলা বৈশাখ কখন আসে কখন যায়, এই বিষয়গুলো আমরা খুব ভালো করে মনে রাখি। কিন্তু আমরা মুসলমান, যেটা সবার আগে আমাদের মনে রাখার দরকার ছিল, হিজরি নতুন বর্ষের শুরু, এই জিনিসটা আমরা অনেকে জানিও না। এটা আমাদের জন্য বড় বদনসিব, এটা আমাদের জন্য বড় পরিতাপ, দুঃখের বিষয়। আল্লাহ আমাদের মাফ করুক, আমিন। ভাইরা আমার, তো মুহররম মাস আগমন করলে যে বিষয়টি আমাদের সামনে আসে সেটা হচ্ছে পবিত্র ইয়াউমে আশুরা। পবিত্র ইয়াউমে আশুরা আল্লাহ তাআলা 4টি মাসকে অত্যন্ত সম্মানিত করেছেন, অত্যন্ত দামি করেছেন, অত্যন্ত সম্মানিত করেছেন, অত্যন্ত দামি করেছেন। তার মধ্যে অন্যতম অত্যন্ত বেশি মর্যাদা, সবচাইতে বেশি ফজিলতপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছে, যে মাসসমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস এমন রয়েছে যে মাসগুলো আল্লাহর কাছে অনেক দামি, অনেক মর্যাদাবান। 4টি মাস আল্লাহর কাছে অনেক দামি, অনেক মর্যাদাবান। ভাইরা আমার, এই 4টি দামি মাসের মধ্যে তুলনামূলক বেশি মর্যাদাবান, তুলনামূলক বেশি ফজিলতের দিক দিয়া তুলনামূলক বেশি ফজিলতপূর্ণ মাস, বেশি ইবাদত বন্দেগী করার মাস, অত্যন্ত দামি মাস হইল মুহররম মাস। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এ ব্যাপারে অগণিত হাদিসে পাকে বর্ণিত হয়েছে। হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, এক ব্যক্তি নবীজির দরবারে আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের মর্যাদা কি আমাদের জানায়া দেন। سأل النبي صلى الله عليه وسلم عن صيام يوم عاشوراء। লোকটা ডাক দিয়া বলল, হাবিব আমার, আশুরার রোজা কি আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর হাবিব বললেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। হুজুর বললেন, ও দুনিয়ার উম্মত, মুহররম মাসে আশুরার একটি রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের 1 বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া হাযা মিন ফাদলিল্লাহি আলাইনা। এটা এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া। আন জাআলা সিয়ামি ইয়াউমি ওয়াহিদিন ইউকাফিরু যুনুবা সানাতিন কামিলা। এক রোজা রাখলে 1 বছরের পরিপূর্ণ গুনাহ আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। মুহররম মাসের একটি রোজা। ভাইরা আমার, অপর এক হাদিসে পাকে এসেছে, সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বাদা রমাদান
শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন স্পষ্ট শব্দে বর্ণনা করতে লাগলেন, রমজান মাসের পরে অন্য কোন মাসের রোজা যদি দামি হয়ে থাকে, রমজান মাসের পরে অন্য কোন মাসের সিয়াম যদি ফজিলতপূর্ণ হয়ে থাকে, নবীজি জবাব দিলেন রমজানের পরে মুহররম মাসের রোজা আল্লাহর কাছে অত্যাধিক দামি। সুবহান। রমজানের রোজার পরে সর্বাধিক বেশি মর্যাদার রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ বলেন না। 2 নম্বরে বললেন ওয়া আফদালুস সালাতি বাদাল মাকতুবা সালাতুল লাইল। ফরজ নামাজ আদায় করার পরে যদি কোনো দামি নামাজ থেকে থাকে, ফরজ নামাজ আদায় করার পরে বেশি মর্যাদাবান নামাজ যদি থেকে থাকে, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। সুবহান। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বান্দা যখন দুপোটা চোখের পানি ফেলে দিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহর রহমতের দরজায়, রহমতের দরিয়ায় ঢেউ লেগে যায়। সুবহান। আল্লাহ বলে সবাই ঘুমিয়ে রইল আর তুমি জেগে রইলা। শুধু জেগেই থাকো না, বরং তুমি তোমার চোখের সবচাইতে দামি পানিটা আমি আল্লাহর জন্য বিসর্জন দিলা। সুবহান। ভাইরা আমার, সুনান তিরমিজিতে আবার এক হাদিস 741 নম্বর হাদিসে পাকের মধ্যে বয়ান হইল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আসিয়া বলল, হুজুর, রমজান মাসের পরে আমাকে কোন রোজা রাখার আপনি নির্দেশ দিলেন? ক্বালা লাহু সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সামিতু আহাদান ইয়াসআলু আন হাযা ইল্লা রাজুলান সামিতুহু ইয়াসআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু বলল, ও আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিনের কদমের কিনারায় আমি একদিন বসা ছিলাম, তাকায়া দেখিলাম এক ব্যক্তি হুজুরের কদমে আসিয়া জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আইয়ু শাহরিন তা'মুরুনি আন নাসুমা বা'দা শাহরি রমাদান। রমজান মাসের পরে কোন মাসে রোজা রাখার নির্দেশ আপনি আমাদেরকে দিবেন? সুবহানাল্লাহ, জোরে কোন। আলী রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন, আমি বসা ছিলাম, এক সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে কোন মাসের রোজা রাখার নির্দেশ আপনি আমাকে দিবেন? মাওলা আলী বলল, আমি শুনতে লাগলাম। রাহমাতুল লিল আলামিন জবাব দিল, রে উম্মত, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুম্মাল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ। যদি রমজান মাসের পরে রোজা রাখতে চাও তাহলে তোমরা মুহররম মাসে রোজা রাখো। বলে মুহররম মাসে কেন রোজা রাখবো? রাহমাতুল লিল আলামিন জবাব দিল, ফিহি ইয়াউমুন তাবা, ফিহি ইয়াউমুন তাবা, ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু আলাইহি আলা কওমিন আখারিন। রমজান মাসের পরে মুহররম মাসে যদি রোজা রাখা হয়, আল্লাহ তাআলা মুহররম মাসের রোজা রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসে তওবা কবুল করে। মুহররম মাসে একদল বান্দা তওবা কবুল করেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে অপর দল বান্দার তওবা কবুল করিয়া তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। মুহররম মাসে একদল বান্দার তওবা আল্লাহ কবুল করেছেন, আর কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাওয়ার আগে মুহররম মাসে অপর দল বান্দার তওবা কবুল করবে। সুবহান। এক দলের তওবা মুহররম মাসে আল্লাহ কবুল করছে, আরেক দলের তওবা কিয়ামতের আগে এই মাসেই কবুল করা হবে। সুবহানাল্লাহ বলেন না। এজন্য এই মাসটা আল্লাহর কাছে দামি। ফাইন্নাহু শাহরুল্লাহ, এই মুহররম মাস হচ্ছে আল্লাহর মাস।
মুহররম মাস কার মাস? জোরে কর না, কার মাস? আল্লাহর মাস। অন্য কোন মাসকে আল্লাহ তাআলা এতটা গুরুত্ব দেয় নাই, এতটা মর্যাদার বানায় নাই। আল্লাহ নিজে বলেছেন যে মুহররম মাস শাহরুল্লাহ, এটা আমি আল্লাহর মাস। মুহররম মাস আল্লাহর মাস। এই কারণে এই মাসে ইবাদত বন্দেগী বেশি বেশি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত খুব দ্রুত কবুল করে। সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ভাইরা আমার, অপর এক হাদিসে পাকে আসছে, যে হাদিস বয়ান করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল সহ বিভিন্ন কিতাবে আসছে। ইমাম বুখারী সহিহ বুখারীতে বয়ান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান করলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি আমার মক্কা ছাড়িয়ে মদিনায় হিজরত করলেন। মক্কা ছাড়িয়ে মদিনায় হিজরত করলেন। ফারাআল ইয়াহুদ তাসুমু ইয়াউমা আশুরা, মদিনায় গিয়া দেখিলেন মদিনার ইহুদিরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেছে। ফাকালা মা হাযা, রাহমাতুল লিল আলামিন বলল, রে ইহুদিরা রে, তোমরা এই দিন কেন রোজা রাখো? তারা বলল, ক্বালু হাযা ইয়াউমুন সালিহ, এটা আমাদের কাছে একটা উত্তম দিন। সুবহানাল্লাহ। বলে কেন? হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা, এই দিনে আল্লাহ তাআলা মুসা নবীকে, বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউন সহ তার দলবলকে নীল নদে ডুবিয়ে মেরেছেন। সাইয়্যিদুনা মূসা খুশির কারণে শুকরিয়াতা এই দিনে রোজা রেখেছে। এ কারণে আমরা ওনার অনুসারী হয়ে আমরাও রোজা রাখি। সুবহান। নবীজি বললেন, ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রহমতের নবী জবাব দিল, ইহুদিরা রে, মুসা নবী হইল আমার ভাই। সুবহানাল্লাহ। মুসা নবী আমার ভাই। আমি নবীর নবুয়ত প্রকাশ পেয়ে যাওয়ার পরে ইহুদি ধর্ম আর চলবে না, মুসা নবীর ঈসা নবীর ধর্ম চলবে না। মুসা ঈসা নবীর উম্মতেরা আমি নবীর উপর ঈমান আনা ওয়াজিব হয়ে যাবে, ঈমান আনা আবশ্যক হয়ে যাবে। তোমরা ইহুদিরা আমি নবীর প্রতি ঈমান আনো নাই, মুসা নবীর প্রতি এখনো পর্যন্ত ঈমান রেখেছো, এই ঈমান চলবে না। তবে জানিয়ে আলো, মুসা হইল আমার ভাই। মুসা নবী যদি শুকরিয়ার জন্য রোজা রাখতে পারে, তোমাদের তুলনায় আমি রহমাতুল লিল আলামিন মুসা নবীর শুকরিয়ার জন্য রোজা রাখা বেশি হকদার। সুবহান। নবীজি বললেন, আমিও রোজা রাখব এবং আগামী বছর আল্লাহ হায়াত বাঁচিয়ে রাখলে আমার উম্মতদেরকেও এই দিনে রোজা রাখার নির্দেশ দিব। সুবহান। সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন তোমরা ইহুদিদের সাথে সামঞ্জস্যতা রেখো না। খালিফুল ইয়াহুদ, ইহুদিরা যা করে তার ব্যতিক্রম করো। ইহুদিরা যা করে তার ব্যতিক্রম করো। অমুসলিম যা করে তার ব্যতিক্রম করো। অমুসলিমদের সাথে সামঞ্জস্যতা রাখবে না, ইহুদিদের সাথে সামঞ্জস্যতা রাখবে না। ইহুদিরা অধিকাংশ ভালো কাজ বাম হাতে করে। নাউজুবিল্লাহ। আমরা মুসলমানরা কি দিয়ে করি? ডান হাতে করি। প্রত্যেক ভালো কাজ ডান দিক থেকে শুরু। ইহুদিদের ব্যতিক্রম করো। আজকে আমরা মুসলমানের ছেলেরা ইহুদিদের কৃষ্টি কালচার নিজেদের মধ্যে
আমরা ঢুকাইতেছি, আছে না নাই? ইহুদিদের কৃষ্টি কালচার, ইহুদিরা যেভাবে চলে সেভাবে চলছে। ইহুদিরা আজকে আমাদেরকে হাতের তালুর মধ্যে নিয়ে নাচাইতেছে, আমরা সেইভাবে নাচতেছি, ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানদেরকে আমরা আমাদের নিজেদের আইডল, আমাদের আইকন, আমাদের নেতা বানাইতেছি। নাউজুবিল্লাহ। মুসলমানের নেতা হবে কে? মুসলমান। মুসলমানের নেতা হবে মুসলমান। আর মুসলমানের নেতা হয়ে যায় আজকে ইহুদি খ্রিস্টানদের মতো যারা বড় বড় আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে মুসলমানিত্ব হারিয়ে ফেলেছে। মুসলমানের যেই কৃষ্টি কালচার, নীতি নৈতিকতা মুসলমান বিসর্জন দিয়া আজকে বেদিনের কাছে মুসলমান সফর্দ হচ্ছে। নাউজুবিল্লাহ। সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন খারিফুল ইয়াহুদ, ইহুদিদের ব্যতিক্রম করো। তো ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, আমরাও রোজা রাখবো। নবীজি বলল, আগামী বছর হায়াত পাইলে তোমরা 2টা রোজা রাখবা, 9-10 অথবা 10-11, তাহলে ইহুদিদের ব্যতিক্রম হয়ে যাবে। সুবহান। ভাইরা আমার, নেতা মেনে নেওয়ার মতো নেতার অভাব মুসলমানদের মধ্যে অবশ্যই অভাব নাই, বহু নেতা আছে। আইডল বানাবার মতো বহু আইডল আমাদের মুসলিম ধর্মে আছে, মুসলমানদের মধ্যে আছে, আছে না নাই? তাদেরকে আপনি আপনার আইডল বানান, তাদেরকে আপনি আপনার নেতা বানান, তাদেরকে আপনি আপনার অনুসরণযোগ্য বানান। আর সবচাইতে বড় নেতা, নেতারও নেতা, সৈয়দুল আম্বিয়া, সরকারে দো আলম, রহমতুল্লিল আলামিন, যার নেতা নবী দো জাহা, যার আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আর দ্বিতীয় কোনো নেতার প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা, আমাদের আইডল, আমাদের ইমাম। এত বড় নেতা যার আছে, তার আর কোনো নেতার দরকার আছে? তার আর কোনো অনুসরণযোগ্য ব্যক্তির দরকার আছে? নাই। ভাইয়েরা আমার, এই মুহররম মাসের এই রোজা ইবাদাত আল্লাহর কাছে অনেক দামি। সামান্য আলোচনা করছি। এই মাসের ইতিহাস বিস্তারিত আলোচনা আমরা আগামী জুমায় করব ইনশাআল্লাহ, বিস্তারিত আলোচনা। ভাইয়েরা আমার, এই মাসের 10 তারিখে আমার আল্লাহ এমন কিছু ঘটনা সংঘটিত করালেন, যেই ঘটনাগুলো ইঙ্গিত বহন করে শুকরিয়ার জন্য এই মাসে রোজা রাখা। সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়া এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ঘটনা সংঘটিত করালেন। সাইয়্যিদুনা বাবা আদম আলাইহিস সালাম, এই মাসের 10 তারিখ ওনাকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা বাবা আদম, এই মাসের 10 তারিখে ওনার তওবা কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ। একটু আগে বলেছি, হাদিসে পাকের মধ্যে স্পষ্ট এসেছে, ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। এই মাসে একদল ব্যক্তির তওবা আমার আল্লাহ কবুল করিলেন, আবার কিয়ামতের আগে এই মাসের 10 তারিখে আরেক দল বান্দার তওবা কবুল করা হবে। সুবহান। সাইয়্যিদুনা বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম, ওনাদের তওবা এই মাসের 10 তারিখে কবুল হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা কঠিন প্লাবন ঘূর্ণিঝড় থেকে আমার আল্লাহ জুদি পাহাড়ের সাথে ঠেকায় দিলেন এই মাসের 10 তারিখে। সুবহান। এই মাসের 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলী থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিলেন। সুবহানাল্লাহ বলে। এই মাসের 10 তারিখে আমার আল্লাহ মুসা নবীকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়া ওনাদেরকে নাজাত দিলেন, এবং ফেরাউন তার দলবল সহ নীল নদে ডুবিয়া মারলেন। সুবহান। এটা বুখারী মুসলিমের বর্ণনা। অসংখ্য অগণিত ঘটনা এই মাসে ঘটেছে। ও বন্ধুরে, এই মাসে আমার আল্লাহ সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে মুক্তি দিলেন। এই মাসের 10 তারিখে আমার আল্লাহ সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে মুক্তি দিলেন। সুবহান। এই মাসের 10 তারিখে আমার আল্লাহ হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিলেন। সব এই মাসের 10 তারিখ। ভাইরা আমার, এরকম অসংখ্য অগণিত ঘটনা আল্লাহ তাআলা এই মাসের 10 তারিখে ঘটাইছেন। তবে এই মাসের 10 তারিখে এমন একটা নির্মম
ঘটনা এই মাসের 10 তারিখে সংঘটিত হয়েছে, যা ইতিহাসের পাতায় এতটা নির্মম ঘটনা ইতিহাসের পাতায় আজও পর্যন্ত অন্য কোনো ঘটনা লিপিবদ্ধ হয় নাই। সেটা হচ্ছে এই মাসের 10 তারিখে নবীর কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সরদার, সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, সিবতু সৈয়দুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদরের স্পন্দন সন্তান সৈয়দুনা ইমামুল হুসাইনুশ শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মাসের 10 তারিখে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। আল্লাহু আকবার। এতটা নির্মম ইতিহাস, এতটা কালো ইতিহাস, এত জঘন্য ইতিহাস ইতিহাসের পাতায় আর অন্য কোনো ঘটনা লিপিবদ্ধ হয় নাই। আহলে বাইতে রাসূলের সাথে যতটা নির্মম অত্যাচার, যতটা নিকৃষ্ট আচরণ পাপিষ্ট ইয়াজিদের বাহিনী করেছে, তা এত জঘন্য ঘটনা ইতিহাসের পাতায় আর লেখা হয় নাই। ভাইরা আমার, এই বিষয়গুলো বিশাল আলোচনার দাবি রাখে। স্বল্প সময় বিষয়গুলো ফুটিয়ে তোলা সম্ভব নয়। যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমরা আজকে আহলে বাইতের কথা আমরা ইনশাআল্লাহ বলবার চেষ্টা করব। এটা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের একটি সুন্নাতকে বাস্তবায়নের জন্য, খেলাফতের পতাকাকে উড্ডীয়মান করবার জন্য নবীর কলিজার টুকরা ইমামুনা সাইয়্যিদুনা ইমাম হুসাইনুশ শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 72 জন আহলে বায়াতকে নিয়ে নিজেদের শরীরের তাজা রক্ত কারবালার প্রান্তরে ঢেলে দিয়েছেন শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন ওনার আপন নানা জানের একটা সুন্নতকে বাস্তবায়নের জন্য। আল্লাহু আকবার। এত বড় ত্যাগ, এত বড় বিসর্জন দ্বীন ও মিল্লাতের জন্য আর কেউ দিয়েছে বলে আমাদের জানা নেই। হাদিসে পাকের মধ্যে আসছে, আউয়ালু মান গায়্যারা মিন সুন্নতি ফাইসমুহু ইয়াজিদ। খেলাফতের রিসালাত বাদ দিয়া মুলুকিয়াত বা রাজতন্ত্র সর্বপ্রথম যে প্রতিষ্ঠা করবে তার নাম হইবে ইয়াজিদ। তার নাম কি? ইয়াজিদ। খেলাফতের সিস্টেম বাদ দিয়া মুলুকিয়াত রাজতন্ত্র প্রতিষ্ঠা করবার লক্ষ্যে যারা গিয়েছিল, তাদের বিরুদ্ধে আহলে বাইতের 72 জন সাহাবী, আহলে বাইতের সদস্যরা হুঙ্কার দিয়া সামনে আগায়া গেলেন। তারা ওনাদের নিজেদের জীবন বিসর্জন দিয়া প্রমাণ করে দিল, ও দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আপনার সুন্নাত বাস্তবায়নের জন্য আপনার কলিজার টুকরা আহলে বাইতরা কারবালার প্রান্তরে রক্ত দিয়েছে, মাথা নত করে নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, নবীজির আহলে বাইত যারা, ওনাদের মর্যাদা কত বেশি, ওনাদের মর্যাদার টিকেট সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কোরআন কারীমে স্পষ্ট শব্দে আল্লাহ বললেন, সূরাতুল আহজাব আয়াত 33, আল্লাহ বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতের পবিত্রতার বর্ণনা, ওনাদের পবিত্রতার সার্টিফিকেট, ওনাদের মহান শানের বর্ণনা আল্লাহ কোরআন কারীমে নিজে দিয়ে দিলেন, যাতে করে আহলে বাইত বিদ্বেষীদের কোনোভাবেই আহলে বাইতের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলার সিস্টেম সুযোগ না থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও আমার উম্মত, ও আমার বান্দারা, নিশ্চয় আমি আল্লাহ চাই আমার রাসূলের আহলে বাইতের কাছ থেকে সমস্ত অপবিত্রতা দূর করে দিতে, সমস্ত অপবিত্রতা দূর করে দিতে। কোন রকমের অপবিত্রতা থাকবে না। অপবিত্রতা বলতে না কলবি অপবিত্রতা, না শারীরিক অপবিত্রতা। তাদের ভিতর যেমন আয়নার ন্যায় পরিষ্কার,
আহলে বায়তের সদস্যদের উপর ভিতর বাহ্যিক জাহেরি বাতিনি সব কিছুকে আল্লাহ তাআলা পবিত্র বানায় দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, আর আমি আল্লাহ তোমাদের জন্য আমার আহলে বায়তকে পবিত্র বানায় দিলাম। তোমরা যদি আমার আহলে বায়তের একজন সদস্যকে আঁকড়ে ধরো, একজন সদস্যকে যদি আঁকড়ে ধরো, হেদায়েত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে দিলেন বিদায় হজের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা বিষয় রেখে দিয়ে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটি বিষয় যদি আঁকড়ে ধরো বিপদগামী হবে না, পথ হারাবে না। এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বরে ওয়া ইতরাতি, আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর কিতাব, দুই নম্বরে ওয়া ইতরাতি ওয়া আহলু বাইতি, আমার আহলে বাইত। আমার আহলে বাইতের একজন সদস্যকে যদি আঁকড়ে ধরো তাহলে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। তা আল্লাহ ওনাদের পবিত্রতার বর্ণনা দিলেন, পবিত্রতার ঘোষণা দিলেন। নিশ্চয় আমি আল্লাহ আমার আহলে বায়তের কাছ থেকে অপবিত্রতা দূর করে দিব এবং তোমাদের জন্য তাদেরকে পৌত পবিত্র বানায়া দিব। সুবহানাল্লাহ। আহলে বায়তকে আল্লাহ কিভাবে রক্ষা করে দেখেন। কিতাবের মধ্যে ঘটনা এসেছে, হযরত জুনায়েদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় এক ব্যক্তি, ওনার একটা মদের দোকান ছিল, তার নাম ছিল আব্দুর রহিম। নাম ছিল কি? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আব্দুর রহিম। ওই লোকের মদের বা নেশার দোকানে এক বৃদ্ধা মহিলা বিভিন্ন জায়গা থেকে নারীদেরকে এনে এখানে পাচার করত। নাউজুবিল্লাহ বলেন। ওই এলাকায় একজন আহলে বায়তের সদস্য, এক মহিলা আহলে বায়তের সদস্য, দীর্ঘদিন ঘরে খাদ্য না থাকার কারণে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই বৃদ্ধা মহিলার সাথে তার সাক্ষাৎ। আহলে বায়তের সদস্যদের ভিক্ষা করা নিষেধ, যাকাত খাওয়া নিষেধ, সদকা খাওয়া নিষেধ। আহলে বায়তের সদস্যরা হাদিয়ার মাল খাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। হাশিমি যারা আহলে বাইত রাসূল যারা, ওনাদের জন্য যাকাত ফিতরা আল্লাহ তাআলা কি করছে? নিষিদ্ধ করে দিয়েছে। আমার হাবিবের আহলে বাইত যারা, ওনাদের জন্য যাকাত ফিতরা না, ওনাদেরকে হাদিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওই বৃদ্ধা মহিলা আহলে বাইতের সদস্য মহিলাকে বলল, তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাব, ওই জায়গায় গেলে তুমি খাবার পাইবা। ওই মহিলা ছিল খুব সুন্দরী, তাকে ফাম্পুট্টি দিয়া এই মদের বারে বা ওই খারাপ জায়গায় নিয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না। এক নেশাখোর আহলে বাইতের সাথে ব্যভিচার করার ইচ্ছা করলে মহিলা চিৎকার করতে লাগলো। মদের দোকানদার আব্দুর রহিম খবর পাইয়া দৌড়ায়া গেলেন, গিয়া দেখতেছে একটা লোক আর একজন সুন্দরী মহিলা। ভাইরা আমার, গভীর মনোযোগ। আহলে বাইতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার আচরণ করেন দেখেন। আব্দুর রহিম ঘটনা শিয়া শুনলেন। মহিলা ডাক দিয়া বলল, ভাই আমি বড় বিপদে পড়িয়া এক বৃদ্ধা মহিলার কথা শুনি এই জায়গায় এসেছি, আমি জানি না। খাদ্যের অভাবে আমি মহিলার কথা শুনিয়া এই জায়গায় এসেছি, আমার জানা ছিল না এখানে যে এই কার্যক্রম হয়। ভাই আমার আরেকটা পরিচয় আছে, আমি আল্লাহর হাবিবের উত্তরসূরি, আল্লাহর হাবিবের বংশধর, আমি আহলে বাইতে রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের আহলে বাইত আমার জন্য ভিক্ষা করা মানায় না, যাকাত ফিতরা মানায় না, আমাকে কাজ দিবে বলে এখানে নিয়ে এসেছে। আসিয়া দেখি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আব্দুর রহিম ঘটনা বর্ণনা করলেন। আব্দুর রহিম বলল, আব্দুর রহিম তার মাথার রক্ত উঠে গেল যখন মহিলা বলল আমি আহলে বাইত। হাতের মধ্যে একটা ছুরি নিয়া সাথে সাথে ওই লোকটাকে আঘাত করে মেরে ফেললো। সুবহানাল্লাহ। আমার মাথায় রক্ত উঠে গেল। নবীজির আহলে বাইতের সাথে এত জঘন্য আচরণ।
ঘটনাটা শুরু হয়েছে, ওই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে, থানায় নেওয়া হয়েছে, জেলে নেওয়া হয়েছে, তার ফাঁসির রায় হয়েছে। ওই জেলারকে আল্লাহর হাবিব স্বপ্নে দেখাইল, জেলখানায় আমার একজন আশেক আছে, তাকে মুক্তি দাও। সুবহানাল্লাহ। জেলখানায় আমার একজন আশেক আছে, তাকে কি দাও? একে একে 3 বার স্বপ্নে দেখলো। জেলখানায় গিয়ে দেখে হত্যার আসামি। তাকে জিজ্ঞাসা করলো, তোমার ঘটনা কি বলো? লোকটা ডাক দিয়া বলল, হুজুর, আমি হত্যার আসামি, হত্যার বদলে হত্যা কেসাস। আপনারা আমারে হত্যার রায় দিয়েছেন, তবে আমার এই হত্যাকাণ্ডের পিছনে একটা ঘটনা আছে। ঘটনা খুলে বলল, আল্লাহর হাবিবের একজন আহলে বাইতের সদস্যের সাথে, যাকে আমি হত্যা করেছি, সে খারাপ আচরণ করতে চেয়েছে। ঘটনা শোনার পরে আমার মাথার রক্ত উঠে গেছে, ঠিক থাকতে পারি নাই, হাতে ছুরি নিয়া তাকে আঘাত করে আমি মেরে ফেলি। বলে আমার জান চলে যাক, নবীর আহলে বাইতের বেইজ্জতি হোক, এটা আমি চাই না। আল্লাহু আকবার। জেলার বুঝে গেল যে নবীজি আমাকে কেন স্বপ্নে দেখাইল, তাকে সাথে সাথে জেলখানা থেকে মুক্তি দিল। সুবহানাল্লাহ বলেন না? তো যারা আহলে বাইত, তাদেরকে আল্লাহ তাআলা সর্ব অবস্থায় পবিত্র রাখে। ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্রতার সার্টিফিকেট আল্লাহ দিলেন। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওনাদের মধ্যেই রয়েছে জাহিরি বাতিনি পবিত্রতার নিশানা। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দূরে সরে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। ভাইরা আমার, এই কারবালার ময়দানে মুহররমের 10 তারিখে পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনী, নবীর কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার ধন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার, ইমামুনা ওয়া কুদওয়াতুনা সাইয়্যিদুনা হুসাইনুশ শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে তরবারি চালায়া নির্মমভাবে শহীদ করেছে। ইমামে হুসাইনুশ শহীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন, এই ব্যাপারে চমৎকার একটা কাসিদা আল্লামা ডক্টর কবি ইকবাল বলেছে, মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया लगी हो बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया लगी हो बुलाया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, कि मेहमा बना कर सताया गया हो, मैं रोया लगी हो रुलाया गया हो, मैं रोया लगी हो रुलाया गया हो।
खुदा जान कैसे है ये मेजबानी 72 पियासों कए बंद पानी मुक़द्दर में हो ज़े कौसर का पीना मैं प्यासा लगी हो पिलाया गया हो मैं प्यासा लगी हो पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया लगी हो बुलाया गया हो झुकाता जो सर रेगाहे खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा लगी हो जिलाया गया हो ओगे कुफाबाशी मुसाफिर मोराना अमी निजी चयाशिनी दावाते एसेছি ওহে কুফাবাসী মুসাফির মোরানা নিজ ইচ্ছায় আসিনি দাওয়াতে এসেছি মেঘে মালগোয়ে হ্যাঁ সহেছি জুলুমাত আমি নিজি জয় কাদিনি কাদালো ভিতুজাত আল্লাহ শুধু জানে এ কেমন মেঘমানি 72 পিপাসো বন্ধ করে পানি কাউসারের পানি মোর নিয়তির খাজিনা আমি তৃষ্ণার্ত লাগি বানালো তৃষ্ণা শুনো কুফাবাসী মুসাফির মোরানা আমি নিজি কাদিনি আমি নিজি আসিনি দাওয়াত করে আনা একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل
কবে যাব রওজায় আপনার, দেখব কবে আপনারে, ধন্য করেন মোদের জীবন, দিয়ে আপনার দিদারে। আল্লাহ মাওলানা মুহাম্মদ ও গো প্রেমের নবীজি আমরা কবে পাইব দিদার, আপনার জালায় উম্মতের মনে সহে না যে কভো আর। মাওলানা মুহাম্মদ ভাইরা আমার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় শাহাদাত বরণ করবেন, এ ঘটনা হুজুর আগ থেকেই জানতেন। সুবহানাল্লাহ। আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বয়ান করলেন, সাইয়্যিদুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। নবীজি বললেন, রে উম্মে সালামা, ঘরের দরজাটা বন্ধ করে দাও, ঘরের দরজা বন্ধ করে দাও। রাহমাতুল লিল আলামিন বুঝাতে চাইলেন এখন আমার একটা স্পেশাল মিটিং হবে। সুবহানাল্লাহ। এই দিক দিয়া হযরতে সাইয়্যিদুনা ইসরাফ মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মালিক, জীবনে কোনোদিন রাহমাতুল লিল আলামিনের সাক্ষাৎ হয় নাই, যদি তুমি আমার একবার অনুমতি দিতা, আমি তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সাথে একটু পার্সোনাল দেখা করতে চাই। আল্লাহর অনুমতি পাইয়া হযরতে মিকাইল আলাইহিস সালাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। ওই ঘরে ছোট্ট বাচ্চা ইমামে হুসাইন নবীজির সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ। কেমন খেলা করে? নবীজি ঘোড়া সাজে, নবীজির কাঁধ মোবারক ইমাম হুসাইন বসে আছে। সুবহানাল্লাহ। নবীজির কান বরাবর ইমাম হুসাইন ধরে আছে। আরেক বর্ণনা পাওয়া যায় নবীজির ভাবরি চুল মুবারক এভাবে ধরে আছে। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে নিয়ে যেভাবে আনন্দ করা যায়, রাহমাতুল লিল আলামিন ওইভাবে আনন্দ করতে লাগলেন। দরজার মধ্যে আওয়াজ করল, রাহমাতুল লিল আলামিন বুঝে ফেললেন কোন একজন ফেরেশতা আল্লাহর দরবার থেকে এসেছে। ভিতরে সালাম দিয়া প্রবেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দিলে আমি আপনার কদমে একটু হাজিরা দিতে চাই। সাইয়্যিদুনা হযরত মিকাইল আলাইহিস সালাম প্রবেশ করলেন, দেখলেন নবীজির কাঁধ মুবারকে ইমামে হুসাইন বসা। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতুহিব্বুহু, আপনি কি ওনাকে ভালোবাসেন? রাহমাতুল লিল আলামিন বলল, রে মিকাইল, আমি আমার হুসাইনকে ভালোবাসি। কেমন ভালোবাসি? রাহমাতুল লিল আলামিন বলল, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ। আল্লাহু আকবার। হুসাইন আমার অংশ, আমি হুসাইনের অংশ, আমি হুসাইনের, হুসাইন আমার, আমার ভিতরে হুসাইন, হুসাইনের ভিতরে আমি। আল্লাহু আকবার। মিকাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ভালোবাসেন যাকে, সাতুকতুলুহু, অচিরেই আপনার উম্মতের একটা দল তাকে হত্যা করবে। রাহমাতুল লিল আলামিনের হাস্যোজ্জ্বল চেহারা নিমিষেই কথা শুনিয়ে একেবারে কালো হয়ে গেল।
নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলল, কি বলো? বলে জি, আপনার উম্মতের একদল যাদের জবানে আল্লাহ থাকবে, যাদের জবানে আপনি নবীর নামও থাকবে, যাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান থাকবে, যাদের জবানে নামাজ থাকবে, যাদের জবানে আযান থাকবে, এরা দেখতে দেখা যাবে মুসলমান, এদের ভিতরে আপনার মহব্বত নাই, আপনার হুসাইনের মহব্বত নয়। রাহমাতুল লিল আলামিন চোখ দিয়ে পানি ঢেলে দিলেন, পানি ছেড়ে দিলেন। ইবনু কাসির বিদায়া নেহায়ায় বর্ণনা করে, হযরত মিকাইল বলল, নবী গো, আপনি যদি চান যেই জমিনে আপনার হোসাইনকে শহীদ করা হবে, ওই জমিন থেকে একটু মাটি আমি আপনাকে দেখাতে চাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, মিকাইল চলে গেল কারবালা, মদিনা থেকে কারবালায় গিয়া কারবালার প্রান্ত থেকে একটু বালু নিলেন, বালু, মরুভূমির বালু, নিমিষে হুজুরের হাতে দিলেন। হুজুর বালু হাতে নিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমার উম্মত কারা এত হতভাগা, আমার কলিজার টুকরা হুসাইনের গলায় ছুরি চালাবে, শহীদ করবে, ছুরি চালাবে। রাহমাতুল লিল আলামিন এই বালু হাতে নিয়া উম্মে সালামাকে ডাকলেন, রে উম্মে সালামা, এই বালুগুলো রেখে দাও, এই বালুগুলো একটা বোতলের মধ্যে রেখে দাও। যেই দিন দেখবা এই বোতলের বালি রক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, ওই দিন মনে করিবা আমার কলিজার টুকরা হুসাইন আর জমিনে নাই, আমার কলিজার টুকরা হুসাইনকে শহীদ করে ফেলা হয়েছে। আল্লাহু আকবার। নবীজি এই কথা বলে গেলেন 50 বছর আগে। কয় বছর আগে? আরো জোরে বলেন। 50-52 বছর, 53-54 বছর আগে কথা বলে গেলেন। উম্মে সালামা এই বালু বোতলের ভিতরে রেখে দিলেন। হুজুর ইন্তেকাল করছে 11তম হিজরিতে, 61 হিজরিতে আসিয়া এই হাদিস এই বর্ণনা করতেছিলাম, তিরমিজিতে যেটা আসছে, তিরমিজিতে আসছে 3860 নম্বর হাদিস। মদিনায় উম্মে সালামা উম্মুল মুমিনিন রাসূলুল্লাহর স্ত্রী আমাদের আম্মাজান ঘুমায়া রইলেন। সাইয়েদনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ওনার মেয়ে হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা প্রবেশ করলেন, দেখলেন হিয়া তাবকি, তিনি কান্না করতেছে। মেয়ে বলল, মা কেন কাঁদেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। হযরত উম্মে সালামা বলে, এই মাত্র আমি আমার দয়াল নবীকে স্বপ্নে দেখেছি। আমি দেখিলাম আমার হুজুরের দাড়ি মোবারক এবং চুল মোবারকে ধুলোবালু লেগে আছে। জিজ্ঞাসা করলাম, নবীজি আমার, আপনার চুল মোবারকে দাড়ি মোবারকে ধুলোবালু কেন দেখা যায়? রহমাতুল লিল আলামিন জবাব দিল, রে উম্মে সালামা, কারবালার বন্দরে আমার ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে। আমি রওজা শরীফ থেকে দূরে কারবালায় গিয়া আমার হুসাইনকে নিয়া কারবালার ময়দানে গড়াগড়ি দিয়ে এসেছি। এ কারণে আমার চেহারায়, আমার শরীরে ধুলোবালু দেখা যায়। আল্লাহু আকবার। হযরত উম্মে সালামা এই কথা ভেবে ভেবে কাঁদতে লাগলেন। তিনি তারিখ লিখে রাখলেন, 10 তারিখ শুক্রবার, ঠিক বিকালবেলা লিখে রাখলেন। কারবালা থেকে মদিনায় খবর আসতে 15 দিন সময় লাগবে, 15 দিন সময় লাগবে। টেলিভিশন নাই, মোবাইল নাই। 15 দিন পরে খবর আসিল, আজ থেকে 15 দিন আগে কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে। উম্মে সালামা তারিখ মিলায়া দেখে, যেই দিন আমার হুজুর আমাকে স্বপ্নে দেখাইছে, ওই দিনে ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গিয়েছে। বুঝা গেল ইমাম হুসাইনের শাহাদাতের দৃশ্য রহমাতুল লিল আলামিন সরাসরি কারবালায় গিয়া সচক্ষে দেখেছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর মদিনায় ছিলেন না, হুজুর কারবালায় গিয়া এই দৃশ্য সরাসরি দেখে এসেছে। সুবহানাল্লাহ বলে। হুজুর জানতেন, কারবালার প্রান্তরে গিয়া ইমাম হুসাইনের শাহাদাতের দৃশ্য দেখে এসেছে। ভাইরা আমার, এটা হচ্ছে সেই মাস, এটা হচ্ছে সেই মাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হাসানকে, আহলে বাইতকে, খাতুনে জান্নাত ফাতেমাকে, জাইনুল আবিদিনকে, আলিউল আকবরকে, আলিউল আওসাদকে, আলিউল আসগরকে, ইমাম জাফর সাদেককে, ওনার আহলে বাইত, ওনাদের বিষয়ে আমাদের জানা দরকার। আমরা জানি না, জানার চেষ্টাও করি না। আহলে বাইত সম্পর্কে জানি না, জানার চেষ্টাও করি না। যে যার মতো বিন্দাস জীবন কাটাইতেছি। ভাইরা আমার, এই ত্যাগের মাস, এই বিসর্জনের মাস, এই মুহররম মাসে কমপক্ষে আপনারা প্রত্যেক ঘরে ঘরে
প্রত্যেক মহল্লায় মহল্লায়, প্রত্যেক মসজিদে মসজিদে খুব চমৎকারভাবে আপনারা এই আশুরার আলোচনা, আহলে বায়তের আলোচনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, কারবালার ইতিহাস আপনারা ফুটিয়ে তুলবেন, যাতে করে এজিদ বাহিনী কোনোভাবেই মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? এগুলো তো আমরা করি না। আগে কারবালার আলোচনা, আশুরার আলোচনা মসজিদে মসজিদে হতো। এখন আপনারা এই আমাদের মতো কিছু মৌলবীদের ফতুয়া শুন না, এগুলা থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন। এগুলা করবেন না। এই মাসে প্রত্যেক মসজিদে মসজিদে আপনারা ইনশাআল্লাহ এই মুহররমের আলোচনা আপনারা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কিবলা জুমা পড়েন।